সকলকে জানাই শুভ বিজয়া, বড়দেরকে শুভ বিজয়ার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সকলের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টসে জানিও। তো মা দুর্গা তো ফিরে গেছেন মহাদেবের ঘরে, কিন্তু তার মেয়েকে রেখে গেছেন আমাদের জন্য, যাতে আমরা বেশি দুঃখবোধ না করি মায়ের চলে যাওয়ার। তাই তো এবার সামনেই আসছে লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো। বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরেই কোজাগরী লক্ষ্মী পুজো হয়। তো গোপালের অঙ্গরাগ তো অনেক করেছি, কিন্তু মা লক্ষ্মীর অঙ্গরাগ করার ইচ্ছে কিন্তু আমার দীর্ঘদিনের ছিল। হয়তো মাই সেই সুযোগ আমাকে করে দিয়েছে, আমার মা লক্ষ্মীর অঙ্গরাগ করার ইচ্ছেটা পূরণ করে দিয়েছে। মা স্বয়ং আমার ঘরে এসছে। আমি যে ভগবানের অঙ্গরাগ করতে পারছি, এটা আমার কাছে যেন একটা পরম সৌভাগ্যের ব্যাপার। আমি কিন্তু সমস্ত অঙ্গরাগ করার পরে নিজের হাতে ঠাকুরের পোশাকটাও তৈরি করেছি, নিজের হাতে ঠাকুরের শাড়িটাও তৈরি করেছি। শাড়িটা কেমন দেখতে হয়েছে কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আমার মা লক্ষ্মীকে পড়ানোর পর কেমন লাগছে সেটা জানাতেও একদম ভুলো না। মা হয়তো কিছুদিনের জন্য আমার ঘরে এসেছিলেন শুধু নিজের অঙ্গরাগ করার জন্য, তবু আমি আমারই বলছি, কারণ নিজের মন থেকে ভালোবেসে মাকে সাজিয়ে দিচ্ছিলাম। প্রত্যেকটা গয়নাও কিন্তু আমি নিজের হাতে পছন্দ করে কিনে নিয়ে এসেছি মাকে সাজানোর জন্য। আর একটা একটা করে যখন গয়না পরাচ্ছিলাম, মনে হচ্ছিল মা যেন স্বয়ং আমার ঘরে বিরাজ করছেন। সেই মুহূর্তে মনটা একটা পরম তৃপ্তিতে আনন্দে ভরে উঠছিল। আমি কিন্তু এই ধরনের অঙ্গরাগ করে থাকি যে কোনো ঠাকুরের। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও অবশ্যই কিন্তু কমেন্টস করতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। তো কথা বলতে বলতে আমার সম্পূর্ণ অঙ্গরাগ এবং মায়ের সাজসজ্জা সম্পূর্ণ হয়ে গেছে। মাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর যারা এখন আমার পেজটাকে ফলো করোনি অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও। যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।